আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু নদীর পাঙ্গাস মাছ রান্না করব, তো আপনারা সাথে থাকেন। তেলের মধ্যে কাটা রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন একটু আস্তা জিরা দিলাম। আস্তা জিরার গ্রান তো আগেই বলেছি অনেক ভালো লাগে তরকারিতে। পেঁয়াজগুলা একটু ভেজে নেব। নদীর পাঙ্গাস অনেকদিন পর একটা ভালো পাঙ্গাস মাছ পেয়েছি। তো নদীর পাঙ্গাসের মজাই তো অন্যরকম। তো ভাবলাম একটু টমেটো দিয়ে কষা কষা করে রান্না করি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকুক, একটু অপেক্ষা করি, তারপর ফিরে আসতেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটাও দেবো একটু। আমি বড় মাছে একটু আদা বাটা দিই, অন্যান্য তরকারিতে আদা বাটা একটু কম দিই। গোস্ততে দিই, কিন্তু সব মাছে দিই না। একটু বড় মাছ হলে তখন আদা বাটাও দিই। সামান্যই দেবো একটু পানি দিয়ে দিয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে। আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষাবো। দিয়ে দিই লবণ। মশলা ভালো মতো কষানো হয়েছে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া। একটু ভিন্নাও দিয়ে দিলাম। একটু পানি দিয়ে কষাবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। মশলার সাথেই দিয়ে দেব কতগুলা কাঁচামরিচ আর টমেটো। পরে মাছগুলো দিয়ে দেবো। মশলা কষানো হলে তারপর মাছটা দিয়ে দেবো। টমেটোটাও সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে। মশলাটা কষানো হোক, আরেকটু অপেক্ষা করি। এখন মাছগুলো দিয়ে দেব। পাঙ্গাস মাছটা খুব ফ্রেশ ছিল, তো লেজের দিক থেকে বেশ কিছুটা কিনে এনেছি। আজকে কয়েক পিস রান্না করব। মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। এখন একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। এই বেশি লাগবে না, সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো এখন ঢেকে দিব। ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর ধনিয়া পাতা দিয়ে নামাবো।
এখন একটু দিয়ে দিব বেরেস্তা। আর 2 মিনিট রেখে নামিয়ে ফেলব। হয়ে গেল আমাদের দেশি পাঙ্গাস ভুনা, নদীর পাঙ্গাস ভুনা অ্যাকচুয়ালি। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।